নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব কিম্ভূত কিমাকার পরোটা। তো এই পরোটাটা বানাবার জন্য কোনো বেলাবেলির ঝামেলাই লাগবে না। বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এই পরোটার রেসিপিটা বানানো যাবে। তো তার জন্য আমি কি উপকরণ নিয়েছি আর কখন আমি সেই উপকরণগুলো ব্যবহার করছি, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো সেই জন্য দেখুন, একটা বাটি নিয়ে নিয়েছি আমি। এই বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ ময়দা। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দেখুন, তো ময়দাটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব সামান্য একটু নুন। তো যেহেতু আমি একজনের পরিমাণ পরোটাটা করব, সেই জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো দেখুন, আমি অল্প সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ সুজি। তো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সুজি। তো 1 কাপ ময়দার সঙ্গে 1 চামচ সুজি দিয়ে দেবো। তো এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নেব প্রথমে। তো দেখুন, মেশানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু দেব না। তো শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব জল। তো জলটা কিন্তু নর্মাল জল, যে জলটা ঘরে থাকে, ফ্রিজের জল বা গরম জল নয়। তো নর্মাল জলটাই আমি দিয়ে দিচ্ছি। তো জলটা প্রথমে অল্প অল্প করে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে এইভাবে ময়দার ডোটাকে বানাতে হবে, ব্যাটারটাকে বানাতে হবে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে ফুল ওয়াচ করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখুন, আমি অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটাকে তৈরি করছি। তো এইভাবে করেই কিন্তু ব্যাটারটা ধীরে ধীরে তৈরি করতে হবে। তো এখানে আমি ব্যাটারটা এরকম ঘনত্ব রেখেছি, এতটা ঘনত্ব রাখবো না, ব্যাটারটাকে আরো একটু পাতলা করব। তার জন্য দেখুন, আমি আরো 2-3 চামচ পরিমাণ জল দিয়েছি। তো দেখুন, ব্যাটারটা রেডি হয়ে গেছে ময়দার। তো কতটা ঘনত্ব করতে হবে ময়দার যে ব্যাটারটা, সেটা তো একটু বুঝিয়ে দিই আপনাদের। তো চামচের পেছন দিকে আমি নিয়েছি, আর দেখুন এরকম ঘনত্ব রাখতে হবে। এর চাইতে বেশি পাতলা বা ঘন করলে হবে না। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ আমি এই পরোটার যে পুরটা বানাবো কিম্ভূত কিমাকার, সেই পুরটা বানাতে যত টাইম লাগবে ততক্ষণ আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। তবে হ্যাঁ, কোনো ঢাকা চাপা দিয়ে যে রাখতেই হবে এমন কোনো ব্যাপার নয়। শুধু আমি যেহেতু পুরটা আগে তৈরি করিনি, আমি সেই জন্যই ঢাকা চাপা দিয়ে রাখবো। আপনারা সঙ্গে সঙ্গে ব্যাটারটা রেডি করেই কিন্তু পরোটাটা বানাতে পারেন। দেখুন, পরোটার যে আমি পুরটা বানাবো তার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হিং। তবে হিংটা আমি দিচ্ছি, আপনারা যদি পছন্দ না করেন হিংটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। হিং দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে এক্সট্রা নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি দেখুন এইরকম করে কেটেছি ছোট ছোট টুকরো করে। এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজেছি, খুব বেশি ভাজিনি কিন্তু। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব টমেটো। তো দেখুন, টমেটো এখানে আমি একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটেছি, এই যে দেখুন। তো এই টমেটো কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে পেঁয়াজের সঙ্গে। তো মিশিয়ে নিয়েছি। টমেটোটাকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া না করলেও চলবে। আর দিয়ে দেবো এখানে দেখুন আলু। তো আলুগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এই যে দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি। তো এইভাবে করে এই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি এই সবকিছু উপকরণকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করব। তো এর মধ্যে দিয়ে দেব আমি নুন স্বাদ মতো। এটা আমি দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো। আর দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না আলুটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ। দেখুন, পুরটা কিন্তু হয়ে গেছে। আর এই যে আলু আর টমেটো পেঁয়াজটা খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি
পুরটাকে চারদিকে এইভাবে ছড়িয়ে দিয়ে মাঝখানে আমি দিয়ে দেবো সামান্য একটু তেল। এখানে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো ডিম। ডিম দুটোকেও আমি যে মাঝখানটা দিয়ে একটু ভেজে নেব, ভেজে এই পুরটার সঙ্গে মিশিয়ে নেব। এখন ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে খুব ছোট ছোট করে এইভাবে ভেঙে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নেব। তো এখন আমি দিয়ে দেব চাট মশলা। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, চাট মশলা দিলেও দিতে পারেন। আর এমনি ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলাটাও দিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে, খেতে খারাপ লাগবে না। আর দিয়ে দেবো আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো দিয়ে আমি খুব সুন্দর করে এই পুরটাকে ভালোভাবে ভেজে ডিমগুলোকে এইভাবে ভেঙে দিয়ে পুরটাকে রেডি করে নেব। এখন পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দেব, নামিয়ে সাইডে রাখবো। পরোটাটা ভাজার জন্য আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। তো আপনাদের বলেছিলাম পুরটা যতক্ষণ রেডি হবে ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর দেখুন ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে আগের থেকেও, যেহেতু সুজি আছে সেই জন্য ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তো এই অবস্থাতেই কিন্তু বানাতে হবে পরোটাটাকে। দেখুন, তো যখন আমি পরোটাটা বানাবো তার আগে এইভাবে একটু নেড়ে নিতে হবে। তো নেড়ে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তো তেলটা কিন্তু খুব সামান্য দিতে হবে, বেশি তেল দিলে হবে না। এখানে আমি ছোট চামচের 1/2 চামচ পরিমাণ তেল দিয়েছি। এই তেলটা দিয়েই কিন্তু আমি একটা পরোটা ভেজে নেব। তো তেলটাকে একটু ঘুরিয়ে নেব এইভাবে কড়াইয়ের চারদিকে। দেখুন তেলটাকে আমি চারদিকে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি একটা এইরকম গোল হাতা নেব। এই দেখুন এই গোল হাতায় করে আমি যে ময়দার ব্যাটারটা নিয়েছি ব্যাটারটাকে এখানে দিয়ে দেব। তো 1 হাতা দেব না, এখানে আমি 2 হাতা ব্যাটার দেব। 2 হাতা ব্যাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দিয়ে আমি আবার কড়াইটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে গোল করে নেব। যতটুকু গোল হয়েছে হয়েছে, বাকিটা আমি এই যে একটা খুন্তি নিয়েছি, আমি এই খুন্তিটা দিয়ে এইভাবে চারদিকে ছড়িয়ে দেব। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা এখন আমি কমিয়ে দেব। তো দেখুন খুব সুন্দরভাবে আমি চারদিকটায় ময়দার ডোটাকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। সমানভাবে ছড়িয়ে গেছে, দেখুন চারদিকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পরোটার। তো এখন আমি দিয়ে দেব যে পুরটা আমি বানিয়েছিলাম কিম্বুতকি মাখার, এই পুরটাকে আমি এখানটায় দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি। দিয়ে এখন যেহেতু এইটুকু বাড়তি হয়ে গেছে, একটু সৌন্দর্য দেখাবার জন্য আমি ওইটুকু মুড়ে দিচ্ছি। ওইটুকু আপনারা যখন ঘরে খাবেন না মুড়লেও চলবে। তো এখন আমি এই যে পরোটাটা এটাকে এইভাবে তুলে এখন ময়দার ডোটাকে আমি সুন্দর করে চারদিকে এইভাবে সমানভাবে দিয়ে গোল করে নিয়েছি। তো একটু হতে দেব, 5-10 সেকেন্ডের মতো এইভাবে হতে দেব, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উল্টে যাচ্ছে। আর পরোটাটা পিছন সাইডটাও হয়ে গেছে। এখন এইভাবে আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়েছি পরোটাটাকে। এবারে আমি দিয়ে দেব যে পুরটা আমি বানিয়েছিলাম সেই পুরটাকে, একটা সাইডের পুরটাকে আমি দিয়ে দেব। এইভাবে পুরটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি পরোটার আরেকটা সাইডকে এইভাবে এনে এইখানটায় লাগিয়ে দেব। আর খুব ভালো করে যেন মুখটা বন্ধ হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। মুখটাকে ভালোভাবে বন্ধ করে তারপরে পরোটাটাকে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরে যে আমি পুর দিয়েছিলাম পুরটা কিন্তু বেরিয়ে আসবে, তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে পরোটাটা। আর খুব সহজেই কিন্তু এই পরোটাটা বানানো হয়ে যায়। আর বাচ্চাদের যদি এইরকম ভাবে পরোটা বানিয়ে টিফিন দেওয়া যায় তাহলে তো বাচ্চাদের খুশির কোনো শেষ থাকবে না। বাচ্চারা কেন বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একদিন বানাবেন, বানিয়ে বাড়ির ছোট বড় সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন। খেয়ে দেখবেন যে এইভাবে পরোটা বানালে কিন্তু ভীষণ ভালো লাগে, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো দেখুন একটা সাইড আমি ভেজে নিয়েছি, আরেকটা সাইড ভাজা হওয়ার জন্য আমি উল্টিয়ে দিয়েছি। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এখন পরোটাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দুটো সাইডই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি পরোটাটাকে তুলে নিচ্ছি।
তো এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিই, তারপরে আমি আপনাদের আবার দেখাবো। আমি আরো একটা পরোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ময়দাটাকে মাঝখান থেকে এইভাবে সরিয়ে দিতে হবে, না হলে কিন্তু মাঝখানটা মোটা হয়ে যাবে আর চারদিকটা পাতলা থেকে যাবে, তখন কিন্তু পরোটাটা ভালো লাগবে না খেতে। তো দেখুন কত সুন্দরভাবে আমি চারদিকটা সমানভাবে করে দিয়েছি। হয়ে গেছে। এখন আমি এই পরোটাটাকে উল্টিয়ে দেব। দেখুন উল্টিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব পুরটাকে। তো পুরটাকেও দিয়ে দিয়েছি, আর একটা সাইড থেকে এভাবে তুলে এখানে আমি জয়েন করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল কিমাকার পরোটা। আর দেখতেও কিন্তু দারুণ, জানেন তো, খেতে কিন্তু ভীষণ টেস্টি, যেমন দেখতেও ভালো তেমনি খেতেও ভালো। এই যে আমি পরোটাটা বানিয়েছি, প্রথমবারে যে আমি তেল দিয়েছি, ওই 1 চামচ পরিমাণ তেল দিয়েছি, সেই একই তেলেই কিন্তু হয়ে যাবে। পরে কিন্তু আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে পরে ময়দার ডোটা দিয়ে পরোটাটা বানিয়েছি আর কোনো তেল দিইনি, দেখুন। আর তেল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এই পরোটাটা। আর কত সুন্দর অল্প তেল দিয়েই এতগুলো পরোটা ভাজা হয়ে যায়। তো কম তেলেও যদি আপনারা পরোটা ভাজতে চান, তাহলে কিন্তু অবশ্যই এইভাবে একদিন পরোটা বানাবেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।